হুগলি নদী এক নীরব সাক্ষী। কত সাম্রাজ্যকে সে গড়ে উঠতে দেখেছে, আবার কালের গর্ভে হারিয়েও যেতে দেখেছে। তার কোনো ইয়ত্তা নেই। এই নদীর জল দেখেছে বিশ্বাসের অগ্নি পরীক্ষা, ধ্বংসস্তূপ থেকে আবার মাথা তুলে দাঁড়ানো, কখনো পাথরের ইমারতে, আবার কখনো নিঃস্বার্থ মানবতায়। আজকের গল্প এই নদীকে ঘিরেই, যে নদী জুড়ে দিয়েছে অলৌকিকতা, মহানুভবতা আর অজস্র স্মৃতিকে। বড়দিনের সময়টায় গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে। বড়দিন উপলক্ষেই এই জায়গাটাই এভাবে সাজানো হয়েছিল। গল্পের শুরু 1599 সালে। হুগলি নদীর মাধ্যমে আগমন ঘটল পর্তুগিজ বণিক আর ধর্মপ্রচারকদের। তারা গড়ে তুলল আওয়ার লেডি অফ দ্য রোজারি চার্চ। বাংলায় পর্তুগিজ শক্তির তখন স্বর্ণযুগ, কিন্তু সেই ক্ষমতা বেশি দিন স্থায়ী হলো না। 1632 সাল মোগল সম্রাট শাহজাহানের আদেশে হুগলি অবরোধ হলো। পর্তুগিজ জনবসতি ধ্বংসস্তূপে পরিণত হলো। চার্চ পুড়িয়ে দেওয়া হলো আর হাজার হাজার মানুষকে বন্দি করা হলো। তাদের মধ্যে ছিলেন ফাদার জোয়ান দ্য ক্রুজ, যার কপালে জুটল এক নৃশংস মৃত্যুদণ্ড, মত্ত হাতির পায়ের তলায় পিষে মারা। কিন্তু তারপর যা ঘটল তা ইতিহাসে এক অলৌকিক অধ্যায়। হাতিটি ফাদারের দিকে তেড়ে এসেও থমকে দাঁড়ালো। তাকে মারল না, বরং পরম মমতায় শুঁড়ে তুলে নিয়ে নিজের পিঠে বসিয়ে নিল। সম্রাট শাহজাহান এই দৃশ্য দেখে স্তম্ভিত হলেন। তিনি একে ঈশ্বরের সংকেত মেনে ফাদারকে শুধু মুক্তিই দিলেন না, চার্চ পুনর্নির্মাণের জন্য 777 বিঘা জমি দান করলেন। ভস্মীভূত ব্যান্ডেল চার্চ আবার মাথা তুলে দাঁড়ালো, আরও শক্তিশালী, আরও শান্ত হয়ে। দ্য মাস্ট, জাহাজের মাস্তুল, একটি প্রতিশ্রুতির গল্প। চার্চের প্রাঙ্গণে ঢুকলে শুরুতেই চোখে পড়ে এক বিশাল লোহার দণ্ড, যা কোনো ধর্মীয় স্তম্ভ নয়, বরং একটি জাহাজের মাস্তুল। জনশ্রুতি আছে বহু বছর আগে এক পর্তুগিজ জাহাজ হুগলি নদীতে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে নাবিকরা মাদার মেরির কাছে মানত করেন, তারা যদি প্রাণে বাঁচেন তবে তাদের জাহাজের মাস্তুলটি প্রথম দেখা চার্চে দান করবেন। অলৌকিকভাবে ঝড় থেমে যায় এবং জাহাজ তীরে ভিড়লে কথা মতো সেই মাস্তুলটি তারা চার্চে দান করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে রোদ, জল, বৃষ্টি সহ্য করে সেই মাস্তুল আজও দাঁড়িয়ে রয়েছে। নাবিকদের বিশ্বাস আর হুগলি নদীর সাথে চার্চের এক আত্মিক সম্পর্কের সাক্ষী হয়ে রয়েছে। চার্চের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। বাইরের দিকে যতটা পেরেছি 2-4টে ছবি তুলেছি। চার্চ থেকে বেরিয়ে বরফি নামক একটি রেস্টুরেন্টে লাঞ্চ সারলাম। খাওয়া দাওয়া এখানে খুবই ভালো। হুগলি ইমামবাড়া মানবতার এক অনন্য নজির। এই ঘটনার প্রায় 200 বছর পরের কথা। নদী এবার সাক্ষী হলো অন্য এক গল্পের। তবে এটি অলৌকিকতার নয়, বরং মানুষের মহানুভবতার। এই গল্পের নায়ক হাজী মোহাম্মদ মসিন। 1732 সালে তার জন্ম। অগাধ পৈতৃক সম্পত্তির মালিক হয়েও তিনি বেছে নিয়েছিলেন এক অনাড়ম্বর জীবন। তার নিজের কোনো সন্তান ছিল না। তিনি সমাজের মানুষকেই নিজের পরিবার মেনে নিয়েছিলেন। 1806 সালে তিনি তৈরি করলেন এক ইতিহাস। নিজের সমস্ত সম্পত্তি দান করে গঠন করলেন ওয়াকফ, যা ব্যয় হবে শুধু শিক্ষা, চিকিৎসা আর মানুষের সেবায়। 1812 সালে তিনি মারা গেলেন, কিন্তু তার সেই দান আজও মানুষকে আলো দেখাচ্ছে। নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা এই ইমারত কোনো বাদশার বিলাসিতা নয়, বরং এটি একটি ত্যাগ এবং স্মরণের প্রতীক। ইমামবাড়ার পিছন দিকটা, অর্থাৎ নদীর ধারে একটি সানডায়াল বা সূর্যঘড়ি আজও অক্ষত অবস্থায় রয়েছে। ইমামবাড়ার ঠিক
মাঝখানে উঁচিয়ে আছে বিশাল এক ঘড়ি মিনার। 1,85,000 টাকা ব্যয়। লন্ডনের বিখ্যাত ব্ল্যাক অ্যান্ড মার্ডে কোম্পানির তৈরি এই ঘড়ি বসানো হয় 1852 সালে। এই ঘড়ির দুটি ডায়াল, একটি বাইরের পৃথিবীর জন্য, একটি ভেতরের চত্বরের জন্য। এতে রয়েছে একটি বিশাল আকার ঘণ্টা, যার ওজন প্রায় 3000 কেজি। যখন এটি বাজে তার শব্দ গড়িয়ে যায় নদীর ওপার পর্যন্ত। এই ঘড়ি শুধু সময় দেখায় না, এটি মনে করিয়ে দেয় সেই মানুষটিকে যিনি নিজের সবটুকু দিয়ে গেছিলেন সমাজের জন্য। কিছু স্মৃতি তৈরি হয় পাথর দিয়ে, আর কিছু তৈরি হয় নিঃস্বার্থ ত্যাগ দিয়ে। 1885 সাল, ব্রিটিশরা হুগলি নদীর বুকে তৈরি করলো এক বিস্ময়, জুবিলি ব্রিজ। ব্যান্ডেল আর নৈহাটিকে জুড়ে দেওয়া এই সেতু ছিল ইস্পাতের তৈরি এক ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। স্যার ব্র্যাডফোর্ড লেসলির নকশায় তৈরি এই ব্রিজ দীর্ঘ 129 বছর ধরে ট্রেন পারাপার করেছে। ব্রিটিশ রাজত্ব গেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু জুবিলি ব্রিজ থামেনি। অবশেষে 2016 সালে এই ব্রিজটি অবসর নিয়েছে। তার জায়গা নিয়েছে নতুন এক ব্রিজ, যা আজ সম্প্রীতি সেতু নামে পরিচিত। সাম্রাজ্যবাদের প্রয়োজনে তৈরি হলেও শেষ পর্যন্ত সে সেবা করে গেছে সাধারণ মানুষেরই। ক্লক টাওয়ারের উপর থেকে বিশেষ করে সূর্যাস্তের সময় এই দৃশ্য দেখতে অসাধারণ লাগে। ক্লক টাওয়ারটিতে 152টি খাড়াই সিঁড়ি রয়েছে, যা ওঠানামা বেশ কষ্টসাধ্য। ইমামবাড়ার ঠিক পাশেই এক শান্ত কবরস্থানে শুয়ে রয়েছেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন। কোনো জাঁকজমক নেই, রাজকীয় সমাধি নেই, মাটির খুব কাছাকাছি অত্যন্ত সাদামাটা তার শেষ শয্যা, ঠিক যেন তার নিজের জীবনের মতোই। এই কবরস্থানটি এক গভীর শান্তির জায়গা। এখানে দাঁড়ালে অনুভব করা যায় মহসিনের সেই ওয়াকফ, যা আজও কিভাবে স্কুল, মাদ্রাসা আর হাসপাতালের মাধ্যমে হাজার হাজার মানুষের জীবন গড়ে দিচ্ছে। ইমামবাড়ার বিশালতা আর পাশে বয়ে চলা হুগলি নদী, সব মিলিয়ে এখানে এক পবিত্র আবহ তৈরি হয়েছে। এটি শুধু কবর নয়, এটি মানবতার এক জীবন্ত মিনার। আগুনের গ্রাস থেকে ফেরা এক চার্চ, সম্পদকে সেবায় বদলে দেওয়া এক মানুষ, আর জলরাশির ওপর দাঁড়িয়ে থাকা শতবর্ষের এক সেতু। হুগলি নদী কিছুই ভোলে না, সে শুধু বয়ে চলে আর অপেক্ষা করে কে তার এই গল্প শুনবে। এই ছিল আজকের অ্যাডভেঞ্চার। আবার ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে।